রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া কাঁচা বাজারে আগুন লেগে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। এর মধ্যে ফলমূল, সবজি, মাছ ও মুদি পণ্যের দোকান রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের এমন বেহাল দশায় দিশেহারা হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত দোকানিরা। কেবল তার দোকানই পড়েনি, আগুনে পুড়েছে তার স্বপ্ন। কয়েক মাস আগে জমানো কিছু টাকা আর ধার দেনা করে মুদিপণ্যের দোকান খুলে বসেন। বৃহস্পতিবার শেষ রাতে হঠাৎই মোবাইল ফোনে খবর পান নিজের দোকানে আগুন লাগার। দূর থেকে ছুটে এসে দেখেন সব পুড়ে ছাই। আমি ভাই যে শুয়েছি আর আমার বাজার থেকে বোন গেছে, বাজার আগুন লাগছে, আয়াতি ভাই সব শেষ হয়ে গেছে ভাই। শেওড়াপাড়া কাঁচা বাজারের এই ব্যবসায়ীর মতো আরো অনেকেরই ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে। দোকান বন্ধ করে যাওয়ার কয়েক ঘন্টা পরই আগুন কেড়ে নেয় সবকিছু। মুদি দোকান, এই বাজারের ভিতরে তিনটা, এই অবস্থা, একটা দোকানও নাই। কাঁচা বাজারে মুরগি, এই এনে ফল দোকানগুলোর থেকে আগুনের উত্তর। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। বৃহস্পতিবার রাত 2:42 দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে মিরপুর থেকে 4টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে মোট 8টি ইউনিটের 35 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নেভাতে এগিয়ে যান স্থানীয়রা। অগ্নিকাণ্ডে হতাহতের খবর পাওয়া যায়নি। জানা যায়নি আগুন লাগার প্রাথমিক কারণও। মাছের বাজার এবং এই সবজি বাজার এগুলি বেশি, মুদি বাজার এগুলি বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সম্প্রতি খিলগাঁও তালতলা বাজারের কাছে এবং কড়াইল বস্তি সহ পরপর কয়েকটি আগুনের ঘটনা ঘটে রাতের বেলায়। ফায়ার সার্ভিস কর্মকর্তার কাছে প্রশ্ন ছিল, কেন এমনটি হচ্ছে? রাতের বেলায় বেশিরভাগ সময়, অনেক সময় ইলেকট্রিসিটি বা অসাবধানতায় সিগারেটের থেকে অথবা মশার কয়েল এগুলি থেকে আগুন ধরতে পারে। এগুলি আমরা তদন্ত করে দেখছি। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।